মালভূমি নিয়ে। তো মালভূমি কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট সমতল এবং চারপাশটা খাড়া ঢালযুক্ত এরকম ভূমিভাগকে বলা হয় মালভূমি। পর্বত আর মালভূমির পার্থক্য কি? অনেক মালভূমি পর্বতের সমান উঁচু হয়, কিন্তু পর্বতের উপরিভাগ যেমন বন্ধুর প্রকৃতি থাকে, তেমনি মালভূমি কিন্তু সমতল, চ্যাপ্টা এবং সামান্য ঢেউ খেলানো, চারপাশটা খাড়া ঢালযুক্ত থাকে। এইরকম ভূমিভাগকে বলা হয় মালভূমি। মালভূমিকে অনেক সময় টেবিল ল্যান্ডও বলা হয়, কারণ টেবিলে যেমন চারপাশটা খাড়া, চারটে পা নিয়ে সমানভাবে ওপর দিকে উঠে যায়, তেমনি মালভূমি এরকম চারপাশ খাড়া ঢালযুক্ত হয়, ওপরটা প্রায় সমতল। এইরকম ভূমিভাগকে বলা হয় মালভূমি। তো মালভূমির শ্রেণীবিভাগ উৎপত্তি অনুসারে মালভূমিকে 3টি ভাগে ভাগ করা যায়। দেখো, পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি, এটির নামের সঙ্গে তার অর্থটা লুকিয়ে আছে। পর্বত বেষ্টিত মানে যে মালভূমির চারপাশ পর্বত দিয়ে ঘেরা, তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। কিভাবে সৃষ্টি হয়? যেমন গিরিজনী আলোড়নের সময় নবীন ভঙ্গিল পর্বতগুলি যখন সৃষ্টি হয়েছিল, সেই গিরিজনী আলোড়নের সময় মহীখাত থেকে বা পাতের চাপে মহীখাতের থেকে পলিগুলো যখন ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বতের রূপ নিয়েছিল, সেই তার সাথে সাথে মহীখাতের মধ্যবর্তী অংশ ওপরে উঠে মালভূমির মতো রূপ নেয়। এটাই পর্বত বেষ্টিত মালভূমি। এবং চারপাশটা নবীন, এর বৈশিষ্ট্য চারপাশ নবীন ভঙ্গিল পর্বতমালা দ্বারা বেষ্টিত। ভূত্বকের দুর্বল অংশে বা পাতসীমানা অঞ্চলে এই মালভূমির সৃষ্টি হয়। এবং এই মালভূমি যেহেতু হিমালয় পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত বা মহীখাতে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়ে সেই পাললিক শিলা থেকে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, সেই জন্য এই মালভূমি কিন্তু পাললিক শিলা দ্বারা গঠিত। উদাহরণ কি? যেমন চীনের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে আছে তোমার তিব্বত মালভূমি। আবার ভারতে আছে যেমন লাদাখ মালভূমি, হিমালয় ও কারাকোরাম পর্বতের মাঝে আছে লাদাখ মালভূমি। আর কি আছে? যেমন মধ্য এশিয়ার পামির মালভূমি। এগুলো সবই পর্বত বেষ্টিত মালভূমি, মানে চারপাশটা এরকম পর্বত দিয়ে ঘেরা থাকে, মাঝখানে প্রায় সমতল একটা এলাকা। এটাই পর্বত বেষ্টিত মালভূমি। লাভা মালভূমি। বিদার অগ্নুদ্গমের ফলে ভূগর্ভের লাভা বেরিয়ে এসে বিশাল একটা অঞ্চল জুড়ে চাদরের মতন ঢেকে ফেলে, এবং কয়েকবার এরকম বিদার অগ্নুদ্গমের ফলে পুরো অঞ্চলটি একটা মালভূমির মতন রূপ নিলে তাকে বলা হয় লাভা মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি বা আগ্নেয় মালভূমি। এরকম লাভা সঞ্চিত হয়ে যে মালভূমির সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে লাভা মালভূমি। যেমন ভারতের ডেকান ট্র্যাপ মালভূমি। কিভাবে এই মালভূমির বৈশিষ্ট্য কি? অঞ্চলটি এই মালভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়, যতদূর লাভা প্রবাহিত হয় ততদূর এই মালভূমির বিস্তার হয়, এবং পুরো মালভূমিটা দেখতে অনেকটা চ্যাপ্টা হয় এবং সিঁড়ির মতন ধাপযুক্ত হয়। তো এইরকম মালভূমিকে, এই সিঁড়ির মতন ধাপযুক্ত মালভূমিকে অনেক সময় বলা হয় কি? ডেকান ট্র্যাপ। যেমন উদাহরণ ভারতের ডেকান ট্র্যাপ একটা লাভা গঠিত বা লাভা সঞ্চয় হয়ে সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে যে পাহাড়গুলি আছে, পাহাড় বা পর্বতগুলির মাথাগুলি চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির হয়, এবং মহাদেশের অভ্যন্তরে এই লাভা মালভূমি গড়ে ওঠে। আর এখানে বলে দিই, বিদার অগ্নুদ্গমটা কি? বিদার অগ্নুদ্গম কোনো রকম বিস্ফোরণ ছাড়া ভূত্বকের ফাটল বা দারণ বা চ্যুতি বা কোনো দুর্বল অংশ বা কোনো জোড়া অংশ দিয়ে প্রচণ্ড গতিতে লাভা বেরিয়ে এসে পুরো এলাকাকে, মানে অনেকটা অঞ্চলকে প্রায় প্লাবিত করে ফেলে, এবং কয়েকবার এরকম লাভা উদ্গীরণের ফলে সেই অঞ্চলটি পরবর্তীকালে শীতল কঠিন হয়ে মালভূমি রূপ নেয়। আর ডেকান ট্র্যাপটা কি? ডেকান ট্র্যাপ 7 থেকে 13 কোটি বছর আগে দক্ষিণ ভারতের পশ্চিম দিকে এরকম বিদার অগ্নুদ্গমের ফলে প্রায় 5 লক্ষ এলাকা জুড়ে লাভা চাদরে মুড়িয়ে দিয়েছিল, এবং তার ফলে ডেকান ট্র্যাপ সৃষ্টি হয়েছে। এবং দুটো লাভা বিদার অগ্নুদ্গমের মাঝে কয়েক লক্ষ বছর বিরতি ছিল, তার ফলে সেখানে মাঝখানে পাললিক শিলা সৃষ্টি হয়। এর ফলে যেহেতু লাভা দ্বারা গঠিত অঞ্চল সাধারণত আগ্নেয় শিলা দ্বারা হয়, ব্যাসল্ট বা অ্যাম্ফিবোলাইট দ্বারা, পরবর্তীকালে দুটো বিদার অগ্নুদ্গমের মাঝে যে পাললিক শিলা সৃষ্টি হয়েছিল, ফলে সেই এলাকাটা কি হয়? কঠিন শিলা এবং নরম শিলা দ্বারা গঠিত হয়, পাললিক শিলা এবং আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়, পাললিক শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। তারপরে এরকম অসম ক্ষয়কার্যের ফলে সিঁড়ির মতন ধাপে ধাপে ডেকান ট্র্যাপের সৃষ্টি হয়েছে। ব্যবচ্ছিন্ন মালভূমি।
ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে এটা এই মালভূমিরও নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে, প্রত্যেকটা মালভূমিরই নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে। যেমন লাভা দ্বারা গঠিত লাভা মালভূমি, পর্বত দ্বারা বেষ্টিত পর্বত বেষ্টিত মালভূমি। ব্যবচ্ছিন্ন মানে মালভূমিটা ব্যবচ্ছিন্ন মানে ছিন্ন হয়েছে। কিভাবে হচ্ছে, নরম শিলা এবং কঠিন শিলা দ্বারা গঠিত কোনো উঁচু মালভূমি যখন কি হয়, সেই নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বা দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে সেখান থেকে নদী উপত্যকা সৃষ্টি হয় এবং মালভূমির মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন মালভূমিটা দুটো বা তিনটে চারটে ভাগে ভাগ হয়ে যায়। তখন এইরকম মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। এই মালভূমির বৈশিষ্ট্য কি, যে কঠিন শিলা দ্বারা গঠিত হয়। এই মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত হয় এবং নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, বা মহাদেশের প্রাচীন শিলা বা প্রাচীন ভূখণ্ড গঠিত যেখানে, সেখানে এই ব্যবচ্ছিন্ন মালভূমি দেখতে পাওয়া যায়। মালভূমির উদাহরণ কি, যেমন মালনাদ, দক্ষিণ ভারতের মালনাদ মালভূমি, মধ্য ভারতের তোমার হচ্ছে বুন্দেলখণ্ড বাগেলখণ্ড মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আর হচ্ছে কি ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি। এই মালভূমিগুলো সব প্রাচীন শিলা দ্বারা গঠিত এবং এই মালভূমির মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়েছে।